আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক বলছেন, কোরআন কোট করছে, আকালান রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের যে অধিকারগুলি আমাদের কাছে রয়েছে, এই অধিকার যদি আমরা কোরআনকে না দেই, কোরআনের অধিকার যদি আমরা হরণ করি, আর এই কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মাকসাদ, সেই উদ্দেশ্য যদি আমরা কোরআনের অধিকারগুলি আমরা কোরআনকে না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিবে, বলবেন, রব্বুল আলামিন, আমার কওম তোমার এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, নাউজুবিল্লাহ। তোমার এই কওম, আমার এই কওম তোমার এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, এটাকে খেল তামাশার বস্তু বানিয়েছে। কোরআনের হক যেটা কওমের উপরে ছিল, তাদের উপরে ছিল, সেই অধিকার তারা আদায় করতে দেয় না। এই জন্য ১ নম্বর অধিকার হচ্ছে যে কোরআনের ৬,৬৬৬টা আয়াত, প্রত্যেকটা আয়াতের উপরে পূর্ণাঙ্গ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের সব আয়াতের উপরে বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে কোরআনের হক, কোরআনের অধিকার আমাদের। আপনি কোরআনের সব বিশ্বাস করলেন, সব মানলেন, একটা আয়াত ছাড়লেন, বলেন তো ঈমান কি থাকবে? থাকবে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার এই কিতাবের কিছু আয়াত মানবা আর কিছু আয়াত তোমরা ছেড়ে দিবা? কোরআনের কিছু আয়াত যদি তোমরা মানো আর কিছু আয়াত যদি তোমরা ছেড়ে দাও, এই পৃথিবীতে অবমাননা কর, লাঞ্ছনার জন্য তোমরা প্রস্তুতি হয়ে থাকো। পূর্বে যারা কোরআনকে ছেড়েছে, কোরআনের সঙ্গে যারা বাড়াবাড়ি করেছে, বেয়াদবি করেছে, কোরআনের পাখীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, ধর্ষণের আসামি বানায়া বছরের পর বছর যাবজ্জীবন কারাদণ্ড, আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের অবস্থা দেখে আমাদের শেখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? পরবর্তীতে যারা আসবেন, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ শিক্ষা গ্রহণ করতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আমার এই দুনিয়া ঘোরো, পৃথিবী ঘোরো, ইসলাম বিরোধীদের, অপরাধীদের অবস্থা আমি কি করে রেখেছি, ঘুরে ঘুরে দেখো আর এদের কাছ থেকে শিক্ষা নেন। কে বলছেন? যারা বলেন, কে বলছেন? পূর্ববর্তী ক্ষমতায় যারা ছিল, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, আলেমদের সঙ্গে বেয়াদবি করার জন্য তাদের কি অবস্থা হয়েছে, এটার থেকে শিক্ষা নেবেন সামনে যারা ক্ষমতায় আসবে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা, আমি একটা কথা বলি, আমি একটা কথা বুঝি না, একটা কথা আমি বুঝি না। বলেন, আওয়ামী লীগ যারা ছিল তারা কি মুসলমান কিনা? বলেন, বিএনপি কি মুসলমান কিনা? ভয় পাইতেছেন নাকি? দেশের পরিস্থিতি মনে করছেন খারাপ, কোন সময় জানি হামলা মামলা হিসাব হবে। আওয়ামী লীগ দেশের মুসলমান, বিএনপি দেশের মুসলমান, জামাত ইসলাম দেশের মুসলমান, ইসলামী আন্দোলন চরমনাই দেশের মুসলমান, হেফাজত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, এরা সব মুসলমান। সব যদি মুসলমান হয়, তাহলে কোরআন যদি আমাদের সকলের হয়, এই কোরআনের পক্ষে থাকা তো আমাদের সকলেরই দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে কেন পার্থক্য? কেন পার্থক্য? বোঝা গেল মুসলমানের মধ্যেও ভেজাল আছে। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। সব যদি মুসলমান হয়, সবগুলোই তো ইসলামিক দল থাকার কথা ছিল, দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? সব মুসলমান। কাউকে যদি বলি, ভাই নামাজ কয় ওয়াক্ত? বিএনপিও পড়বে ৫ ওয়াক্ত, আওয়ামী লীগও ৫ ওয়াক্ত, এক আল্লাহ, এক রাসূল, সব আমরা বিশ্বাসী, এক কোরআনে সব আমরা বিশ্বাসী।
তাহলে কোরআনের রাজ কায়েম করতে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে এত বাধা কেন? এই বাধাগুলি কারা দেয়? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা বাধা দেয়, এদের সঙ্গে মুসলমানিত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না। বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? এ কোরআন আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ রাসূল মামলা করবে। আকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আল্লাহ তাআলা, আমার এই কওম তোমার এই কিতাবকে, কোরআনকে তারা পরিত্যাজ্য মনে করেছে, পরিত্যক্ত করেছে, খেল তামাশার বস্তু বানিয়েছে। এদের সঙ্গে যে আয়াতগুলি সেটিং হতো, এইগুলি তারা বাঁধত এদের আকীদার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। যে আয়াতগুলি যাইতো তার বিরোধিতা তারা করত। কোরআনকে তারা খেল তামাশার বস্তু বানিয়েছে। এই মামলা কে করবেন বলেন? আল্লাহর নবী করবেন কিয়ামতের ময়দানে। উপায় থাকবে? বলেন উপায় থাকবে? আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা করে, জান্নাতে কোন রাস্তা দিয়ে যাইবেন? যাওয়ার রাস্তা আছে। এজন্য কোরআনের 1 নম্বর হক হচ্ছে, 1 নম্বর অধিকার হচ্ছে, কোরআনের যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে 100%। 1% যদি কম থাকে হবে না। হবে এটি কোরআন গ্রহণ করবে না। 1% কম থাকা যাবে। কোরআনের উপরে শতভাগ বিশ্বাস